দেখছি নাকি লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়েকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়েকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া। এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া। এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায়, অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া। কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে, শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে। রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি, বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়েকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। উনি আপনার শালী? না না ও, বুঝতে পারছি, ভাবি। বলতে পারেন না বাচ্চা আম্মা, কি বলবো আম্মা? দেখেন আম্মা, আমি তো আপনার 10টা 5টা না, একটা মাত্র জামাই। শোনেন, এখানে চাকরি করতে হলে বসের সাথে একটা রিলেশন ডেভেলপ করতে হয়। ওয়েট, আমি সাজুকে ডাকছি। ডাকেন, দেখেন কি বলে। সাজু, সাজু, সাজু। স্যার, তুমি ওকে কি বলছো? কি বলছেন বলেন। এখন চুপ করে আছেন কেন? নাকি কথা বলার সাহস পাচ্ছেন না? আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি তো ওনারে তেমন কিছু বলি নাই স্যার। না, তুমি আমার সম্পর্কে ওনাকে বাজে বাজে কথা বলছো। আপনি বলেন নাই স্যারের সাথে আমার রিলেশনশিপ ডেভেলপ করতে? রিলেশনশিপ ডেভেলপ? ও স্যার, বলছি তো স্যার, আমি ওনাকে বলছি যে আপনার সাথে রিলেশনশিপ ডেভেলপ করার জন্য। স্যার, আমি ওনাকে বলছি যে স্যারের সাথে রিলেশনশিপ ডেভেলপ করলে একটু কাজ বাজ শিখতে পারবেন, কাজে মনোযোগী হইতে পারবেন। এই যেমন স্যার, আমি আপনার সাথে রিলেশনশিপ ডেভেলপ করছি, আর যে কারণে আমি আপনার এত আস্থাভাজন হইতে পারছি, কাজ শিখতে পারছি। আপনি এখন আমার উপর নির্ভর করেন স্যার। খবরদার, কথা ঘোরাবেন না। আপনি অন্য কিছু মিন করেছেন। আচ্ছা ঠিক আছে, সাজু তুমি ওনাকে সরি বলো। সরি। আসলে আমি বুঝতে পারছি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও। সাজু, আমি তোমার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। স্যার, আমি তো স্যার আপনার কথা চিন্তা করেই বলছিলাম স্যার। আমি আপনাকে বিষয়টা খুলে বলতে পারি, কিন্তু আমি কি ভয়ে বলবো নাকি নির্ভয়ে বলবো? আরে তুমি উলঙ্গ না, মানে খোলাখুলি বলো আর কি, খোলাখুলি বলো। জি স্যার, মানে হয়েছে কি যে আমি এই মেয়েটাকে দেখে আমার মনে হয়েছিল স্যার যে আপনি বোধহয় মেয়েটাকে পছন্দ করেন। আর তাছাড়া স্যার, আপনার সাথে এই মেয়েটা যখন পাশাপাশি দাঁড়ায় দেখতে খুব ভালো লাগে স্যার, খুব মানায়। আর আমি এই মেয়েটার সিবি যে পড়লাম, সিবি পড়ে দেখলাম স্যার এই মেয়েটার চাকরি করার চাইতে সংসার করা ভালো। এই জন্যই আমি তারে। না, কথাটা করে ফেলে দেওয়ার মতো না। জীবনে তো অনেক কিছুই করলাম। জি স্যার। সংসারটার হয়ে উঠলো না। এইটাই পয়েন্ট স্যার, আপনি তো জীবনে অনেক কিছু করলেন, শুধু বিয়েটা ছাড়া। আর আপনার এইটা নিয়ে যে কষ্ট স্যার, এটা ভাবলেই আমার রাতের ঘুম হারাম হয়ে যায় স্যার। তা তো বুঝলাম, কিন্তু দিয়া কি আমাকে? সেটা আমিও বুঝতে পারতেছি না। আমি আপনার পক্ষ থেকেই বলছিলাম, মেয়েটা এমনিতে কিন্তু ভালো স্যার, কিন্তু একটু রাগী। তবে মেয়ে মানুষ কি আর রাগী না হইলে হয় স্যার বলেন? তাহলে কি ওকে আমি কিছু বলবো? অবশ্যই বলবেন স্যার। আমি আপনার হয়ে তারে বলতে চাইছিলাম, যে কারণে সে এরকম রিয়াক্ট করলো, সে আমাকে ভুল বুঝলো। আমার মনে হয় কি স্যার, সে আপনার নিজের মুখ থেকে কিছু শুনতে চায়। তাহলে আমি বলি। হ্যাঁ, অবশ্যই স্যার। ঠিক আছে, যাও। আসি।
আর স্যার আপনি কি চা কফি কিছু খাবেন, পাঠিয়ে দেবো? ও ঠিক, আমি আসছি তো অফিসে। পাগল মন মন রে মন কেন এত কথা বল। আরে দিয়া, কামান, তোমার জন্য ওয়েট করছি। এত আয়োজন স্যার, কেউ আসবে? অবশ্যই। কে আসবে? কেন, তুমি? সরি স্যার। না আমি ভেবে দেখলাম যে তুমি ভালো ঘরের মেয়ে, অবস্থায় বিপাকে পড়ে মানে ফ্যামিলিকে সাহায্য করার জন্য তুমি কাজে লেগে গেছো, তাই এখন তো তোমার মানে বিয়ে হওয়া উচিত, তোমার হাতে মেহেদি থাকা উচিত। সেসব যখন হবে তখন দেখা যাবে স্যার, আপাতত ক্যারিয়ার ফোকাস করতে চাই। না না না, মানে সময় গেলে তো সাধন হয় না। আমি বলছিলাম যে তোমার তো এখন বিয়ে করা উচিত, সংসার করা উচিত, তুমি তো সংসারই মেয়ে। স্যার চাইলেই তো এসব হয় না, আর আজকাল ভালো ছেলে পাওয়াও খুব কঠিন। হ্যাঁ, ভালো জিনিস পাওয়া খুবই কঠিন, কিন্তু চেষ্টা তো করতে হয়। আশেপাশে একটু খেয়াল করে দেখো, ভালো ছেলে মানে ভালো পুরুষ আছে, নাই কে বলবে? কোথায় স্যার? না ধরো এই যে আমার বয়স কিন্তু খুব একটা বেশি না, মানে 40 একটু বেশি, মানে ধরো যে জেলখানায় ছিলাম তো, মানে চিন্তায় মাথা চুল পেকে গেছে আর কি। আমি তো আপনার বয়স জানতে চাইনি স্যার। না কি মানে হাত ছাড়েন। মানে বলছিলাম মানে আই লাভ ইউ দিয়া, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আপনার কি মাথা ঠিক আছে স্যার? আপনি আমার বাবার বয়সে আপনি কাকে কি প্রস্তাব দিচ্ছেন? আরে এটা তুমি কি বলছো? তোমার বাবার বয়সে আমি হতে যাব কেন? আমি তোমার বাবার চেয়ে অনেক জুনিয়র, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো? আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আপনি একটা ফালতু লোক। তুমি একটু শান্ত হও প্লিজ। কিসের শান্ত? এভাবে নিরীহ মেয়েকে ডেকে এনে চাকরির লোক দেখিয়ে বাজে প্রস্তাব দেওয়া। দেখো আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে। কি করবেন আপনি? মারবেন আমাকে? যা খুশি করেন, বললাম না আপনার চাকরি। দিয়া, দিয়া মনি প্লিজ, দিয়া। পাগল মন মন রে মন কেন এত কথা বলে, কথাই তো বললো না। হ্যাঁ, কোনটাকে বোঝার চেষ্টা করলো না, যখন বুঝবে তখন নিজে নিজে টের পাবে যে কাকে হারালাম, কি হারালাম। শুনেন, আমি তো মনে হয় গ্রিন কার্ড পেয়ে গেছি। রাজি হয়ে গেছে? আরে বাস, আচ্ছা কিভাবে রাজি হলো বলেন? আরে হয়নি এখনো, তবে হবে। কি আপা, আপনিও একটু রহস্য করছেন। কি হয়েছে, কিভাবে কি হলো এটা বলেন জলদি। আরে আমি যে টাকাটা চেয়েছিলাম সেটা দিতে রাজি হয়েছে, কিন্তু শর্ত আছে, আমাকে বাসা ছেড়ে দিতে হবে। আপনি রাজি হয়ে গেলেন? না না, প্রথমে রাজি হইনি, একটু গাইগুই করেছি, তারপরে রাজি হয়েছি। আচ্ছা কত টাকা? আপনি না সব কথার মাঝখানে বারবার আমাকে থামাচ্ছেন, তাহলে আমি কথাটা এগোবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমরা কোনো কথা বলছি না, কন্টিনিউ। মানে উনি বলেছেন যে টাকাটা আমাকে দেয়া হবে, তবে সেটা বাসায় দিবে না। তাহলে ও, তার মানে ব্যাংকে ট্রান্সফার করে দিই। আরে তাহলে তো হয়েই যেত। আমাকে এক জায়গায় যেতে হবে, একটা লোকের সাথে দেখা করতে হবে, সেই লোকটা আমাকে টাকা বুঝিয়ে দেবে। তার মানে কোনো একটা ঝামেলা তো আছে, আঙ্কেল কিছু একটা করবেন, এই জন্যই উনি বাড়িতে দিতে যাচ্ছেন না, মানে উনি যা করবেন বাড়ির বাইরে করবেন। আরে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছ, তাহলে কি আমার যাওয়াটা ঠিক হবে না? না মানে একা যাওয়াটা ঠিক হবে না আমার মনে হচ্ছে। আরে অসুবিধা নেই, আমি যাবো সাথে। আরে দূর, আপনি গেলে তো ওই লোক সামনেই আসবে না। হ্যাঁ, ওরাও তো সতর্ক আছে। নীলিমা, আমার কেন যেন মনে হচ্ছে আমি তোমাদেরকে হেল্প করতে এসে নিজের মৃত্যুই ডেকে নিয়ে আসছি। বাদ দাও প্লিজ। হ্যাঁ, এই খেলাটা না এখানে শেষ করে দাও। না না আপা, আপনার কিছু হতে দিব না, তার চেয়ে বরং একটা কাজ করি, আমি আপনার সাথে যাই, দুজন মিলে থাকলে একটা সাহস হবে। আরে আমি যাব, কিন্তু আপনার সাথে থাকবো না, আমি পাশে থাকবো, চিন্তার তো কোনো কারণ নেই। না না না, আপনি যাই বলেন না কেন, আমার কিন্তু খুবই ভয় করছে।
ও ভয় করছি, চলেন না এক কাপ কফি খেয়ে ভয় ঠিক হয়ে যায়। আরে আবার কফি? আপা প্লিজ, আপনি কফি খেতে রাজি হয়ে যান। আর যাবো, যান, ঠিক আছে যাবো, কাজটাকে শেষ হোক তারপর খাবো, জানো। আরে বাবা, আমি তো কাজের কথা বলিনি, কফিতে তোকে ডেট বলেছি, ডেট করার কথা বলি। আপনি তো মিয়া অনেককেই এই ডেটের প্রস্তাব দিয়ে যাচ্ছেন। শুনলাম এই বাড়ির কোনো এক মেয়েকে, তাকে নাকি আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন। আপনি তো মিয়া লয়াল না। আসলে হয়েছে কি, মানে বিয়ে করতে গেলে তো 10 জনকে প্রস্তাব দিতেই পারে। যেমন ধরেন একজন লোক মোটরসাইকেল কিনবে, সে তো 10টা মোটরসাইকেল দেখবে, অসুবিধা কি? কি বলেন, কি মেয়েরা মোটরসাইকেল? আরে ইস্যু তো অন্যদিকে চলে যাচ্ছে। আমরা প্লিজ যে টপিকে কথা বলছিলাম ওইটাই ফোকাস করি। আরে মেয়েরা মোটরসাইকেল হবে কেন, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম। যা তা আপনি উদাহরণ দিতে পারেন না, মেয়েদেরকে মোটরসাইকেল বানিয়ে দিল ফালতু টাকা। ঠিক আছে যাও, আমি যাবো। আচ্ছা আচ্ছা, আপনার নিশ্চিত থাকেন, আপনি টাকা আনতে যান, আমি আপনার পাশে আছি। আমি চাকরি ছেড়ে দিছি, আমি আর চাকরি করব না। কেন, কি হয়েছে আবার? আমি তো সরি বলছি। আরে আপনি সরি বললে কি হবে, আপনার অফিসের বস লোকটা ভালো না। কেন, কি নতুন করে কিছু বলছে নাকি আবার সে আপনারে? হ্যাঁ, কি বলছে সেটা আমারে পরিষ্কার করে বলেন। দেখেন, আমি পৃথিবীর সমস্ত কিছু মানতে পারি, কিন্তু নারীদের প্রতি অসম্মান কখনো মানতে পারি না। আপনি আমারে বলেন তো কি করছে সে? আরে না, তেমন কিছু করে নাই, প্রস্তাব দিছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? কিসের আবার, বিয়ের। বুঝলেন এইবার? আমি আপনারে কেন ওই দিন এই কথাটা বলছিলাম, এবার তো পরিষ্কার হয়েছে আপনার কাছে। সে আমারে বলতে বলছে, পরে আবার ভালো মানুষ সাজছে। হ্যাঁ, আমাদের তো কিছু করার নাই, আমরা হইলাম হুকুমের গোলাম। আমাদের যা হুকুম করে সেই হুকুম আমাদের পালন করতে হবে। না ঠিক আছে, আসলে আমি আপনারে ভুল বুঝছি, আর তারে ভাবছিলাম ভালো লোক, কিন্তু সে আসলে একটা বদ। এই বদের আন্ডারে আমি আর চাকরি করব না। আমি আপনার আগেই সাবধান করতে চাইছিলাম, কিন্তু আপনি তো আমার সুযোগই দিলেন না। আর উনিও আমারে বলছিল আপনার সাথে যেন আমি এইসব আলোচনায় না যাই। এক ধরনের হুমকি দিছিল বলতে পারেন। আমি আর কি করব, চাকরি বাঁচানোর জন্য চুপচাপ ছিলাম। কিন্তু আপনি যে চাকরি ছেড়ে দেবেন, আপনার ঝামেলা হয়ে যাবে না? চাকরিটা তো আপনার দরকার। এই চাকরি আমার দরকার নাই, যেখানে সম্মান আছে আমি সম্মান নিয়ে চাকরি করব। গুড, ভেরি গুড স্পিরিট। আপনার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। এক কাজ করেন, সারবেনি যেহেতু, এই লোকটারে একটা উচিত শিক্ষা দিয়ে তারপরে সারেন। কিন্তু কি করব, কি উচিত শিক্ষা দিব তারে? আপনারা বুঝে বলতেছি আমি। আমার পরিচিত একজন রিপোর্টার আছে, ভাইরাল রিপোর্টার। তার কাছে গিয়া আপনি বিস্তারিত সবকিছু খুইলা বলবেন। সে একটা রিপোর্ট করলেই দেখবেন যে এই লোকের হাতে হারে কি। কম টাকা তো ইনভেস্ট করে না, সব একদম ধস নেমে যাবে। উচিত শিক্ষা। এগুলা করার দরকার কি? চেয়ারম্যান চাচার মাধ্যমে তার সাথে আমার পরিচয় হয়েছে, চাচারে গিয়ে বিচার দেই। কারে বলবেন? চেয়ারম্যান চাচা। চেয়ারম্যান চাচারে বলবে? আপনার কি মনে হয় সে আপনার খুব উপকার করবে? ঘন্টাও করবে না, কারণ উনি ওই একই দলের লোক। তার চাইতে রিপোর্টারে বলেন, একটা রিপোর্ট হইলেই দেখবেন খেলা জমে গেছে। কিন্তু এই স্পা সেন্টার বন্ধ হইলে তো আপনিও বিপদে পড়বেন। আমার বিপদটা মুখ্য ব্যাপার না। ওই যে আপনারে বললাম, নারীর প্রতি অসম্মান আমি কখনো নিতে পারি না, এটা মানা আমার পক্ষে অসম্ভব। কিন্তু রিপোর্টার আমার কথা নিয়ে নিউজ কেন করবে? আমি বলে দেব, আমার উপরে বিশ্বাস নাই আপনি? হ্যাঁ, আছে কিনা বলেন? আছে বিশ্বাস? তাহলে আমি বলে দেব, সে রিপোর্ট করবে। আর একটা রিপোর্ট হলেই দেখবে খেলা জমে যাবে। চরিত্র। ঠিক আছে, তাহলে আপনার রিপোর্টারকে আসতে বলেন, কালকে সকালে আমরা কথা বলবো। সেটাই ভালো, এত রাত্রে তার কিছু করা যাবে না। আপনি যান, রাত্রেবেলা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান, কালকে আমি দেখতেছি বিষয়টা। ঠিক আছে? কিন্তু সে যদি কোনো ঝামেলা করে? আরে বাবা, ঝামেলা করলে সেটা আমি দেখবো, আমার টেনশন, দায়িত্ব তো আমি নিলাম নাকি? যাও, এখন আপনি নিশ্চিন্তে ঘুমান। ঠিক আছে। স্যার, আমি তো ঝামেলায় পড়ে গেলাম, মানে দিয়া তোমার ভুল বুঝলো। শুধু কি ভুল বোঝা স্যার? কত আজে বাজে কথা বলে গেল আপনার নামে।
বলল যে আপনি খুব দুশ্চরিত্র মানুষ, আপনার মতো বাজে মানুষ সে জীবনে দেখে নাই। আমি তারে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আপনি অত্যন্ত ভালো মানুষ এবং আপনার মতো ভালো মানুষ আমি আমার এইটুকু বয়সে দ্বিতীয় কোনো ব্যক্তির দেখিনি। আমি এখন কি করব, মানে কি করতে কও? আমি তোরে ভালোবেসে ফেলছি, মানে আমি সিদ্ধান্ত নিচ্ছি তোরে আমি বিয়ে করবো। তুমি একটা কিছু কর, আমি কি প্রস্তাব দেবো নাকি? স্যার করা তো যায় অনেক কিছুই, তবে প্রথমত যে কাজটা করতে হবে স্যার সেটা হলো তার মন জয় করতে হবে। সেটা কিভাবে জয় করবো? সেটা পাইছি স্যার। কি? মেয়ে মানুষ তারা একটু ওই উদার মন মানসিকতার পুরুষ মানুষ পছন্দ করে। আপনি তারে প্রমাণ করার চেষ্টা করেন যে আপনি অনেক উদার, আপনি অনেক খরচ করতে পছন্দ করেন। সেটা কিভাবে করবো? সেটা করলে কি কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে স্যার, অবশ্যই কাজে লাগবে। আপনি তার কাছে এইটা এস্টাবলিশ করার চেষ্টা করেন যে আপনি অনেক দান খয়রাত করতে পছন্দ করেন, আপনি 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 আপনার আশেপাশের মানুষের দুঃখ কষ্ট এগুলা সমাধান করার চেষ্টা করেন। আরে এগুলো তো আমি এমনিই করি, আমি তো দিল। তাহলে তাহলে সেইভাবেই করি নাকি? অবশ্যই এটা প্রমাণ করতে হবে যে আপনি অনেক দিলদরিয়া মানুষ। কাজে লাগবে তো তোমার বুদ্ধি? স্যার অবশ্যই লাগবে স্যার, আপনি যদি ঠিক মতো এটা অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই কাজে লাগবে। থ্যাংক ইউ সাধু, তোমাকে অনেক ধন্যবাদ। ভাই প্লিজ স্যার। আপনাকে আমি কোথায় যেন দেখেছি। চেয়ারম্যান চাচার বাড়িতে। ও হ্যাঁ, ওখানেই তো দেখলাম আপনাকে মনে হয়। হ্যাঁ, ওই চেয়ারম্যানই ওনারে পাপন খন্দকারের সাথে পরিচয় করাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার এই জন্য সেদিনই আপনাকে দেখে মনে হয়েছিল আপনি কোনো একটা বিপদে পড়তে পারেন। বিপদ কি জানো তো না? বিপদ, মহা বিপদে পড়ছিলেন উনি, আমি ওনারে উদ্ধার করে নিয়ে আসছি। হ্যাঁ, তো কি হয়েছে? আপনি আমার কাছ থেকে কি চাইছেন? আমি আসলে বুঝতে পারছি না, সাজু ভাই আমাকে আপনার কথা বললেন। হ্যাঁ আমি বলতেছি, আপনি কোনো চিন্তা করেন না। আসলে লিপি ও হইল একজন ভাইরাল রিপোর্টার। ও কোনো কিছু নিয়ে লিখলে সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, ওটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। সাজু, তুমিও আমাকে ভাইরাল রিপোর্টার বলা শুরু করলা? আচ্ছা, ভাইরাল রিপোর্টার বলবো না তো কি বলবো? হ্যাঁ, এখন তুমি যদি ওনার এই বিষয়টা নিয়ে একটা রিপোর্ট করো, সেটা নিয়ে কি তোলপাড় শুরু হয়ে যাবে না? আমি এগুলা তো ভাইরাল হওয়ার জন্য করি না সাজু, আমি করি সমাজের অপকর্ম সবার সামনে তুলে ধরার জন্য। সেইটাই তো, তা তুমি ছাড়া আর কে লিখবে? দিয়া, আপনি কি জানেন যে এই নিউজ ছাপার পরে আপনার উপর দিয়ে কত বড় ঝড় যেতে পারে? আপনি তার জন্য রেডি তো? আমি আসলে বুঝতে পারছি না আমার কি বলা উচিত। আপনি ভয় পাবেন না, আপনার সাথে আমি আছি, লিপি আছে, পুলিশ প্রশাসন আছে। আপনার সাথে যা যা ঘটছে আপনি সব কিছু পরিষ্কার করে বলেন। দিয়া, আপনাকে কিন্তু সাহসী হইতে হবে। আপনি হচ্ছে আমাকে এক কথা বলবেন, হঠাৎ করে পাল্টে যাবেন, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। প্রচুর সাহসী হইতে হবে আপনাকে। না, কথা পাল্টানোর কিছু নেই, কিন্তু আমি ভাবছি এই বিষয়টা নিয়ে ক্যাচাল করা ঠিক হবে কিনা। অবশ্যই হবে, কেন হবে না? এত দূর আগায় গিয়ে সেখান থেকে তো পিছিয়ে আসা এখন আর সম্ভব না। হ্যাঁ বলেন, যা যা হয়েছে আপনি সব কিছু খুলে বলেন। আপনি প্লিজ কনফিউজ থাকবেন না, যা যা হয়েছে আমাকে বলেন, আমি দেখছি কি করা যায়, সেটা আমার উপর। একটা মিনিট। আসলে আমার একটা চাকরির দরকার ছিল, তাই আমি চেয়ারম্যান চাচার কাছে যাই। এরপর চেয়ারম্যান চাচা আমাকে পাপন খন্দকারের কাছে। পাপন ভাই, আপনার নামে এত বড় একটা নিউজ গেল, আপনি আগে থেকে একটাবার আমার জানাইবেন না? আর চেয়ারম্যান, তোমাকে আমি ওর গার্জিয়ান বানাইলাম, আর তুমি একটু খেয়াল রাখবে না? আর পাপন, তুমি এত ছোট্ট একটা ঘটনাকে এত বড় করে ফেললে। তোমার কাজটা শুরু হয়নি এখন, আর তুমি একদিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটালে যে আমার মুখ দেখানো বন্ধ হয়ে গেল। আশ্চর্য ব্যাপার, তুমি আমাকে বা চেয়ারম্যানকে কাউকে তুমি জানালে না। তোমার কারণে যে আমার ইমেজ ধ্বংস হচ্ছে এটা তুমি বোঝো? গোলামিয়া, আসলে আমি কিছুই করি নাই, এটা আমার বিরুদ্ধে স্পষ্ট একটা চক্রান্ত। এইটা বললে তো হইবে না ভাই। ওই মেয়েটারে আমি দিছি, আর গিয়ে এসে আপনার বিরুদ্ধে চক্রান্ত শুরু করছে, এটা হয় নাকি ভাই? আপনি নিশ্চয়ই কিছু করছেন। তোমার কারণে আমার এতদিনের রেপুটেশন কিভাবে নষ্ট হয়েছে তুমি চিন্তাও করতে পারো না। আমি না থাকলে তোমাকে এই গ্রামে কেউ ঢুকতে দিত না। আর ব্যবসা তো দূরের কথা। গোলামিয়া,
বিশ্বাস করেন আমি এর সমস্ত কিছুই জানি না, আমি কিছুই করি না। আরে ভাই, আপনি কি করছেন আর কি না করছেন সেইটা বড় কথা না, বড় কথা হইতেছে জনগণ কি ভাবতেছে। আজকে আপনার কারণে ইকবাল ভাইয়ের ইমেজ নষ্ট হয়েছে। ইকবাল ভাই, আপনি এই বিষয়টা কিভাবে ট্যাকেল দিবেন? কারণ সামনে তো ইলেকশন আছে, আর নিউজ পত্রিকা একবার উঠে গেলে এটা তো একবারে প্রশাসন পর্যন্ত চলে যাবে, পরে কিন্তু সামলানো খুব মুশকিল হয়ে যাবে। ট্যাকেল তো দিতেই হবে, ইস্যু দিয়ে ইস্যু ঢাকতে হবে, এছাড়া তার কোনো উপায় নাই। আমি বিরক্ত হচ্ছি এই পাপনের উপর। একদিকে তার বোন ঝামেলা করছে, আর অন্যদিকে সে এখানে বসে ঝামেলা করছে। দুলা মিয়া, আমি পাপিয়ারা বলে দেবো আপনার সাথে ঝামেলা না করতে, এখন আমি কি করবো সেটা আমার বলে দেন। শোনো, তুমি নিজেকে একটু কম কম দেখাও, নিজের যতটুকু ক্ষমতা আছে তার চেয়েও কম দেখাবা। এটা বুঝতে পারো না? এই এলাকায় তোমার পরিচয়টা কি? একমাত্র পরিচয় তুমি আমার শালা। হ্যাঁ, এখন তুমি একটুখানি উল্টাপাল্টা করলে গ্রামের মানুষের সেন্টিমেন্ট অন্যদিকে চলে যাবে। তখন কি করবে? তোমারে এবং আমারে পাবলিকের ভিলেন হিসেবে দেখানোর চেষ্টা করবে এবং অপোজিশন এটা নিয়ে খেলবে। হ্যাঁ, খেলার একটা পর্যায়ে ঘটনাটা কি ঘটবে? আমরা পুরো এলাকার কাছে একটা ভিলেন হিসেবে সাব্যস্ত হব। আরে বলে স্কেপগোট মেকানিজম। পৃথিবীর আদিকাল থেকে স্কেপগোট মেকানিজম চলে আসছে। আরে আরে হচ্ছেটা কি? চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন। আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু